সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোহাম্মদ ইলিয়াস, ইজি ম্যাথ লার্নিং এর পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। ধারাবাহিক লেকচারে আজকে আমাদের নতুন পর্ব শুরু হচ্ছে এবং আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে অধ্যায় 5 দ্বিপদ বিস্তৃতি। তো ইতিপূর্বে কিন্তু তোমাদের সামনে বহুপদী ও বহুপদী সমীকরণ সম্পূর্ণরূপে শেষ করতে সমর্থ হয়েছি এবং সেখানে আমরা প্রথমে চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো আলোচনা করে চ্যাপ্টারও ম্যাথগুলিও কিন্তু সম্পূর্ণরূপে তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের শুরু হবে নতুন অধ্যায় দ্বিপদ বিস্তৃতি। তাইলে দেখো, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্বিপদ কি, দ্বিপদ উপপাদ্য বর্ণনা, এরপরে দ্বিপদ বিস্তৃতির পদ্ধতি, এই দ্বিপদ বিস্তৃতির সাধারণ পদ নির্ণয়, অর্থাৎ যে একটি মাত্র পদ থেকে বিস্তৃতির সবগুলি পদ আমরা বের করতে পারি, এটাকে বলা হয় বিস্তৃতির সাধারণ পদ। এরপরে বিস্তৃতির সহগের সমষ্টি, এগুলি হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয় আজকে। তাহলে দেখো, আমাদের শুরু হবে প্রথমে দ্বিপদ কি। ঠিক আছে, দ্বিপদ হচ্ছে যখন দুই বা ততোধিক পদ বীজগাণিতিক যোগফল বা বিয়োগফল আকারে থাকে, এদেরকে বলা হয় দ্বিপদ। অর্থাৎ দুটি পদ এর মাঝখানে যখন বীজগাণিতিক যোগ এবং বিয়োগ অপারেটর থাকবে, এদেরকে বলা হবে দ্বিপদ। যেমন দেখো, এক্স প্লাস ওয়াই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এ এক্স প্লাস বি ওয়াই, হ্যাঁ, এক্স প্লাস বি ওয়াই, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, তারপরে হচ্ছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এগুলি কিন্তু প্রত্যেকটি এক একটি দ্বিপদ, কারণ এখানে দেখো দুইটা পদের মাঝে যোগ আছে, এখানে দুইটা পদের মাঝে আছে বিয়োগ, এখানে এ এক্স প্লাস বি ওয়াই যোগ আকারে আছে, এখানে এক্স ওয়াই একটি পদ, ওয়াই জেড একটি পদ, এদের মাঝে যোগ চিহ্ন আছে, যোগ অপারেটর আছে, এক্স কিউব একটি পদ, ওয়াই কিউব একটি পদ, এদের মাঝে বিয়োগ অপারেটর আছে। তাহলে এরা হবে এক একটি দ্বিপদ। ঠিক আছে, তো এই হচ্ছে দ্বিপদ। এখন দেখো, দ্বিপদী উপপাদ্যটা কি। দ্বিপদী উপপাদ্য, তো দ্বিপদী উপপাদ্য হচ্ছে যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে যে কোনো নির্দিষ্ট গাতের দ্বিপদকে বিস্তার করা যায় তাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে, দেখো, যে বীজগাণিতিক সূত্রের সাহায্যে নির্দিষ্ট ঘাতের দ্বিপদকে বিস্তার করা যায় তাকে দ্বিপদ উপপাদ্য বলে। ঠিক আছে, তাকে দ্বিপদী উপপাদ্য বলে। এটা হচ্ছে আমাদের দ্বিপদী উপপাদ্য। তাহলে দেখো, আমরা এই যে দেখো, আমরা যে কিন্তু লিখি যে এ প্লাস এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। এখানে কিন্তু দুই পদ থেকে বিস্তার করার পরে আমরা পাইছি পদ তিনটা। তাহলে যে সূত্রের সাহায্যে এই বিস্তারটা করা হয়েছে, এই সূত্রটাকে বলা হবে দ্বিপদী উপপাদ্য। আবার আমরা কিন্তু জানি যে এ প্লাস বি হোল কিউব, দেখো, এ প্লাস বি হোল কিউব ইকুয়ালস টু হচ্ছে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব। হ্যাঁ, এখানে পদ ছিল দুইটা, আমরা বিস্তার করার পরে কয়টা পাইছি? 1 2 3 4। তো যে পদ্ধতিতে এই দ্বিপদকে এই যে চারটা পদে বিস্তার করা হয়েছে, এই উপপাদ্যটার নাম হচ্ছে দ্বিপদী উপপাদ্য। ঠিক আছে, তো এই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে কিন্তু আমাদের এই দ্বিপদকে বিস্তার করতে হবে। তো এখন দেখো, এরপরে আমাদের মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতির পদ্ধতিটা কি। দেখো, দ্বিপদ বিস্তৃতির পদ্ধতি, দ্বিপদী বিস্তৃতির পদ্ধতি। তাহলে দেখো, এর আগে আমাদের একটা জিনিস ভালোভাবে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা কিন্তু এই বিভাজন প্রক্রিয়াটা দেখছিলাম, সেটা হচ্ছে সমাবেশে। ঠিক আছে, বিভাজন পদ্ধতি, অর্থাৎ কিছু বস্তু বিভাজন পদ্ধতি। যেমন দেখো, n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু বাছাই করা। তো r সংখ্যক বস্তু বাছাই করা মানেই কিন্তু n মাইনাস r সংখ্যক বস্তুকে বাদ দেওয়া বোঝায়। ঠিক আছে, তো আমরা জানি n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তুকে যদি আমরা বাছাই করি, সাথে সাথে কিন্তু n মাইনাস r সংখ্যক বস্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি।
যেমন আমরা যদি বলি এই যে একটা পাত্রে 8টি বস্তু আছে, দেখো এখানে কিন্তু 8টি বস্তু আছে, আমি যদি একজনকে বলি যে 3টি বস্তু বাছাই করো, সে কিন্তু 3টি নিয়ে চলে যেতে পারে, আবার 3টা রেখে এই যে 5টা যদি সেই পাত্র থেকে ফেলে দেয় তাহলে কিন্তু এই 3টা বাছাই হইল। অথবা দেখো এখানে যে সে 3টা নিয়ে চলে যায় তাহলে কিন্তু 5টা এখানে রয়ে গেল। তার মানে 8টি বস্তু থেকে 3টি বাছাই করা বলতে বোঝায় 3টি বস্তু নিয়ে চলে গেল, সাথে সাথে 5টি বস্তু আবার সে ফেলে চলে গেল। তাহলে 3টি বস্তু বাছাই করা মানে হচ্ছে 3টি বস্তু বাছাই করার সাথে সাথে 5টি বস্তু আবার পৃথক করে রাখা, এটা কিন্তু বোঝায়। তাহলে দেখো এখানে এই জিনিসটা কিন্তু আমাদের কাজে লাগবে। সেক্ষেত্রে দেখো আমাদের ছিল n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক বস্তু পৃথক করা বা n সংখ্যক বস্তুকে দুই ভাগে বিভক্ত করা। এই সূত্রটা কি ছিল? দেখো n সংখ্যক বস্তু থেকে যদি আমরা r সংখ্যক নিয়ে যাই তাহলে বাকি রয়ে থাকে কতগুলি n - r সংখ্যক। তাইলে এটার কিন্তু সূত্র ছিল n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল n - r ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, অর্থাৎ কতগুলো বস্তুকে দুই ভাগে ভাগ করা। তাইলে মোট বস্তুর ফ্যাক্টোরিয়াল এই দুই ভাগের যে দুইটা ভাগ করা হয়েছে এদের সংখ্যার উপর ফ্যাক্টোরিয়াল। তো এইটাই কিন্তু NCR এর সূত্র ছিল আমাদের। ঠিক আছে, এটাই কি ছিল? NCR এর সূত্র। তো এই NCR এর সূত্রটা কিন্তু আমাদের এই দ্বিপদী বিস্তৃতি খুব বেশি ব্যবহৃত হবে। তাহলে দেখো আমাদের এই দ্বিপদী বিস্তৃতি পদ্ধতিটা কিভাবে ব্যবহৃত হবে। দেখো প্রথমে আমরা জানি a plus x হোল টু দি পাওয়ার 1। তাইলে আমরা এই পাওয়ারটাকে এখানে মনে রাখতে হবে, এই যে পাওয়ার, হ্যাঁ, পাওয়ার কিন্তু অলওয়েজ বিলং ন্যাচারাল নাম্বার প্লাস হচ্ছে জিরো সহ ন্যাচারাল নাম্বার। কিন্তু অখণ্ড বা ভগ্নাংশ সংখ্যা মূলত ভগ্নাংশ, অমূলত ভগ্নাংশ অথবা ঋণাত্মক হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই যে পাওয়ারটা আছে a প্লাস, এখানে দুইটা পদ, তার উপর পাওয়ার আছে 1। এই 1কে আমরা কয় ভাগে ভাগ করে দিতে পারি এবং b এর x এর উপর, দেখো প্রথমে a এর উপর পুরো পাওয়ার আমরা দিয়ে দিলাম, x এর উপর হচ্ছে 0, অথবা a এর উপর 0, x এর উপর 1। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু পাওয়ার ভাগ হচ্ছে, পাওয়ারটাকে আমরা ভাগ করে দিয়ে দিচ্ছি। এই যে এখানে যেমন সূত্র n থেকে r সংখ্যক বস্তুকে আমরা পৃথক করতেছি। ঠিক আছে, তো n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক পৃথক করতেছি। দেখো এখানে কি করছি, আমি এই 1কে ভাগ করে x কে দিছি 0 আর a কে দিছি 1। তাহলে পাওয়ারটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়েছে। তাহলে দুই ভাগে ভাগ হওয়ার সূত্র কিন্তু এইটাই, যে n সংখ্যক বস্তু থেকে r সংখ্যক এবং n - r সংখ্যক বস্তু যদি ভাগ হয়ে যায় তাহলে সূত্র কিন্তু এটা। ঠিক আছে, NCR, তো মানে NCR মানে r সংখ্যক বস্তু নিয়ে চলে যাচ্ছি, মানেই কিন্তু আমি n - r সংখ্যক বস্তু ফেলে চলে যাচ্ছি, দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু হবে, দেখো সূত্রটা হচ্ছে এখানে এরকম, যেহেতু দুই ভাগে ভাগ হয়েছে তাহলে 1C0 মানে x পাইছে 0। তো x যদি 0 পায় তাহলে পাওয়ার তো আছে মোট 1, এ তো অবশ্যই 1 পাইছে, এটা আর বলার দরকার নাই। এখানেও একই কাজ, 1C1 মানে x পাইছে 1, তাহলে অবশ্যই এ পাইছে 0, এটা আর বলার দরকার পড়ে না। ঠিক আছে, তাহলে দেখো এরপরে আমরা দেখব হচ্ছে 1x হোল স্কোয়ার। তাহলে এখানে কিন্তু আসবে, আমরা এই পাওয়ারটাকে এর উপর পুরোটা দিয়ে দিলাম, x এর উপর দিলাম 0 প্লাস, এরপরে a কে দিলাম 1, x কে দিলাম 1 প্লাস, এরপরে a কে দিলাম 0, x কে দিলাম পুরো পাওয়ার। এইভাবে আমরা দিতে পারি। তাহলে দেখো এখানে দুই ভাগে ভাগ হয়েছে, এই যে পুরো পাওয়ারটা দুই ভাগে ভাগ হয়েছে। তাহলে একটা বস্তু যদি দুই ভাগে ভাগ হয় তাহলে তার সূত্রে অবশ্যই NCR আসবে। তাহলে ছিল কয়টা? দুইটা, ভাগ হয়েছে দুই ভাগে, মানে x পাইছে 0। তাহলে x যদি 0 পাই, এ তো অবশ্যই 2 পাইছে, কারণ এখানে টোটাল পাওয়ার হয়তো আছে 2। ঠিক তেমনি ভাবে এখানে দেখো এই যে x পাইছে কত? 1। ঠিক আছে, আমরা যে কোনো একটা দিয়া শুরু করব, মানে ছোটটা। এখানে কিন্তু 2C2 নিলেও হবে, 2C2 নিলে a পাইছে 2, তাহলে x পাইছে অবশ্যই 0। তাহলে আমরা কিন্তু ছোট থেকে শুরু করবো আর কি, যে কোনো একটা নিয়ে করলেই হয়, এটা দিয়ে করলেও হবে, ওইটা দিয়ে করলেও হবে, আমরা ছোট থেকে শুরু করে বড়োর দিকে যাব। তাহলে দেখো 2C1 মানে x পাইছে 1, তাহলে অবশ্যই a পাইছে 1, একে একে যোগ করলে 2। এরপরে এখানে হচ্ছে 2C2 মানে x পাইছে 2, তাহলে a পাইছে অবশ্যই 0, এটার বলার দরকার পড়ে না। ঠিক আছে, মনে করো 5টি বস্তু আছে, তাহলে কাউকে যদি বলা হয় 3টি বস্তু বাছাই করতে, তাহলে কিন্তু এই কথা বলার অপেক্ষা রাখে না যে 2টা ফেলে দিলেই 3টা বস্তু থাকবে, এই কথা আর বলার দরকার পড়ে না। ঠিক আছে,
ঠিক তেমনিভাবে আমরা যদি দেখি যে এ এক্স হোল কিউব এটার বিস্তৃতি হবে সিমিলারলি, আমরা এ কে দিলাম পুরা পাওয়ার, এক্স কে দিলাম 0 প্লাস, এ কে দিলাম 2, এক্স কে দিলাম 1 প্লাস, এ কে দিলাম 1, এক্স কে দিলাম 2 প্লাস, এ কে দিলাম 0, এক্স কে দিলাম ফুল পাওয়ার। এইভাবে আমরা ভাগ করতে পারি, ঠিক আছে, পাওয়ারটাকে এইভাবে আমরা ভাগ করে দিতে পারি। এখন দেখো এখানে কি হবে 3c 0, 3 পাওয়ারের মধ্যে এক্স পাইছে 0, তাহলে এক্স যদি 0 পায় টোটাল পাওয়ার আছে 3, এ অবশ্যই 3 পাইছে, তাহলে এখানে হবে কি 3c 1, এক্স পাইছে 1, এখানে 3c 2, এক্স পাইছে 2, এখানে 3c 3, এক্স পাইছে 3। এভাবে অগ্রসর হইতে পারি আমরা। তো এইভাবে অগ্রসর হয়ে দেখো এরপরে এ এক্স 4, এটা হবে কি 4c 0, এ 4, এক্স 0, 4c 1, এ 3, এক্স 1। ঠিক আছে, সিমিলারলি আমরা এগিয়ে যাচ্ছি। এখানে হবে 1, 4c 3, সরি 4c 2, 4c 2, এ 2, এক্স 2, 4c 3, এ 1, এক্স 3, 4c 4, এ নট, এক্স 4। এটা আমরা লিখতে পারি। সিমিলারলি এ এক্স টু দি পাওয়ার 5 যদি আমরা লিখি তাহলে কি হবে 5c 0, এ 5, এক্স 0, 5c 1, এ 4, এক্স 1, 5c 2, এ 3, এক্স স্কোয়ার, 5c 3, হ্যাঁ 5c 3, এ 2, এক্স কিউব, 5c 4, এ 1, এক্স 4, 5c 5, এ 0, এক্স 5। ঠিক আছে, এইভাবে আমরা কিন্তু বিস্তারটা করতে পারি। সিমিলারলি আমরা দেখাইলাম, অর্থাৎ দেখো এখানে লক্ষ্য করলে একটা জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে যততম পদ সি এর বেস কিন্তু তার চেয়ে 1 কম। দেখো প্রথম পদ সি এর বেস কিন্তু 0, মানে 1 থেকে 1 কম। দ্বিতীয় পদ সি এর বেস কিন্তু 1, অর্থাৎ 2 থেকে 1 কম, মানে যততম পদ সি এর বেসটা তার চেয়ে 1 কম। তৃতীয় পদ সি এর বেস কিন্তু 2, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আরেকটা বিষয় হচ্ছে দেখো প্রথম পদের উপর পাওয়ার 5, এরপরে প্রথম পদের উপর পাওয়ার 1 করে কমতে থাকে, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার 0, এরপরে 1, এরপরে 2, 1 করে বাড়তে থাকে। এটা হচ্ছে পদ্ধতি। এইভাবে যদি আমরা অগ্রসর হয়ে এন টার্ম পর্যন্ত যাই, দেখো এইভাবে অগ্রসর হয়ে যদি আমরা এন টার্ম পর্যন্ত যাই তাহলে আমাদের রেজাল্টটা কি আসবে? ঠিক আছে, এন টার্ম পর্যন্ত, তাহলে দেখো এ প্লাস এক্স টু দি পাওয়ার এন, তাহলে হবে এন সি 0, এ টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার 0, এন সি 2, সরি এন সি 1, এন সি 1, এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এক্স 1, এন সি 2, এ টু দি পাওয়ার এন মাইনাস 2, এক্স স্কোয়ার, ডট ডট ডট। এইভাবে কিন্তু আমরা এন টার্ম পর্যন্ত যদি যাই তাহলে আমাদের হবে এন সি আর তম টার্ম যদি আমরা লিখি এন সি আর, এ টু দি পাওয়ার এন মাইনাস আর, এক্স টু দি পাওয়ার আর, প্লাস ডট 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 প্লাস এন সি এন, এ টু দি পাওয়ার 0 আর এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা আমরা পাই। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, দেখো এখানে পাওয়ার আছে 5 আর পদ আছে কয়টা, দেখো 1 2 3 4 5 6, তার মানে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি। এখানে পাওয়ার ছিল 4, দেখো এখানে পাওয়ার ছিল 4, পদ সংখ্যা কয়টা হয়েছে দেখো 1 2 3 4 5, তার মানে পাওয়ার যত থাকবে দ্বিপদের পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। ঠিক আছে, এটাও আমরা দেখলাম। তাহলে দেখো এখানে আমরা পাইলাম আরেকটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এই যে এন সি 0 প্রথম পদের উপর পাওয়ার হবে, এটা থেকে এটা বিয়োগ দিলে যা হয়, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার থাকবে সি এর বেস যা আছে। দেখো এন সি 1, এর উপর পাওয়ার কি এন মাইনাস 1, মানে এটা থেকে এটা বিয়োগ, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার হবে সি এর বেস যা থাকে, যে 1 1 2 2, এভাবে চলতে থাকবে। এই যে এন সি আর, এক্স এর উপর আর, আর এর উপর পাওয়ার কি এন মাইনাস আর, এভাবে কিন্তু চলতে থাকবে। তাইলে এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে এখানে পাওয়ার কত এন, তাহলে আর পদ সংখ্যা কত হবে? পদ সংখ্যা হবে 1 বেশি, এন প্লাস 1। ঠিক আছে, এটা আমরা একটু আগে দেখেছি যে পাওয়ার যত থাকবে পদ সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। আচ্ছা, এটা আমরা দেখলাম। এরপরে দেখো আমরা সাধারণ পদ বের করবো এখান থেকে।
দেখো বিস্তৃতির সাধারণ পদ। সাধারণ পদ মানে কি, একটা দ্বিপদ বিস্তৃতির যে একটি মাত্র পদ দ্বারা এই সবগুলি পদকে রিপ্রেজেন্ট করা যায়, এটাই হচ্ছে সাধারণ পদ। তাহলে দেখো এখান থেকে আমরা এই যে দ্বিপদ বিস্তৃতি পাইছি, তাহলে প্রথম পদটা কত, এখানে দেখো প্রথম পদ হচ্ছে t1, ঠিক আছে, টার্ম, টি মানে টার্ম মানে পদ, t1 কত, এই যে এইটা প্রথম পদ হচ্ছে এইটা nc0 a টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার 0 মানে 1 লেখার দরকার নাই। দ্বিতীয় পদ হচ্ছে t2, এখানে হবে nc1 a টু দি পাওয়ার n-1 x1। তৃতীয় পদ t3 ইকুয়াল টু হচ্ছে nc2 a টু দি পাওয়ার n-2 x স্কোয়ার, ঠিক আছে। তাহলে চিন্তা করো এখানে যে সিকোয়েন্সটা আসতেছে, প্রথম পদ c এর বেস 1 কম, দ্বিতীয় পদ 2, মানে দ্বিতীয় পদ c এর বেস কিন্তু তার চেয়ে 1 কম, তৃতীয় পদ c এর বেস তার থেকে 1 কম, এভাবে কিন্তু এই ক্রমটা আসতেছে। এরপরে প্রথম পদের উপর পাওয়ার হচ্ছে এটা থেকে এটা বিয়োগ দিলে যা হয়, আর দ্বিতীয় পদের উপর পাওয়ার হচ্ছে c এর বেস যা থাকে। তো এইভাবে অগ্রসর হয়ে আমরা যদি r টার্ম পর্যন্ত যাই, এই যে r তম পদ tr ইকুয়ালস টু হচ্ছে nc r-1 হবে, এখানে যা থাকবে, এই যে এখানে যা থাকবে তার চেয়ে 1 কম, ঠিক আছে, a টু দি পাওয়ার n-r, এটা থেকে এটা বিয়োগ n-r মাইনাস এর প্লাস, আর এখানে হবে x টু দি পাওয়ার r-1, c এর বেস যা থাকে। এভাবে আমরা যদি r+1 তম পদ লিখি, দেখো r+1 তম পদ, তাহলে হবে tr+1 ইকুয়াল টু nc, এখানে যা থাকবে তার চেয়ে 1 কম, তার মানে nc r হবে, a টু দি পাওয়ার n-r হবে x টু দি পাওয়ার r। এটাই কিন্তু সাধারণ পদ, ঠিক আছে। দেখো এই যে দ্বিপদ বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে tr+1 তম পদ, যেটা হচ্ছে ncr a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r। অর্থাৎ এই পদ দিয়ে এই দ্বিপদী বিস্তৃতির প্রত্যেকটি পদ আমরা পেয়ে থাকি, এবং এই পদটাই এই দ্বিপদী বিস্তৃতির প্রত্যেকটি পদকে রিপ্রেজেন্ট করে। সেটা কি, আর এর মান যদি আমি 0 বসাই তাহলে প্রথম পদ পাবো, কারণ আর এর মান 0 মানে কি, এটাও 0, এখানে a টু দি পাওয়ার n, এটা হচ্ছে 0, তাহলে প্রথম পদ, 1 বসাইলে দ্বিতীয় পদ, 2 বসাইলে তৃতীয় পদ, 3 বসাইলে চতুর্থ পদ, এইভাবে আমরা সবগুলি পদ এটা দিয়ে পেতে পারি। তাহলে এটা কি বলা হবে, দ্বিপদ বিস্তৃতির সাধারণ পদ, ঠিক আছে। তাহলে আমরা যদি লিখি এখন সাধারণ পদটা কি হবে, দেখো তাহলে দ্বিপদ বিস্তৃতির সাধারণ পদ, সেটা হচ্ছে r+1 তম পদ, tr+1 ইকুয়ালস টু হচ্ছে ncr a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার r, ঠিক আছে। এটা কিন্তু আমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে, ঠিক আছে। তাহলে দেখো এই সূত্র ব্যবহার করে আমরা কিন্তু অঙ্ক করতে হবে, কারণ আমাদেরকে বলবে যে x টু দি পাওয়ার 16 x টু দি পাওয়ার 100 এর সহগ বের করো, তখন কিন্তু আমরা বিস্তার করে x টু দি পাওয়ার 100 গিয়ে আমরা কিন্তু পদ বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে, কারণ ওইভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, অনেক সময় লস হবে আমাদের, ঠিক আছে। তাইলে আমরা এভাবে সূত্র অ্যাপ্লাই করে দেখব। তাহলে দেখো আমরা একটা দেখতেছি অঙ্ক, তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে x² - 2x, এবার দেওয়া আছে x² - 2x টু দি পাওয়ার 10 এর বিস্তৃতি x টু দি পাওয়ার 16 এর সহগ বের করতে হবে, ঠিক আছে, 16 এর সহগ। তো দেখো এটাকে বিস্তার করতে করতে কোনো এক জায়গায় x টু দি পাওয়ার 16 আমরা পাবো, তো ওই x টু দি পাওয়ার 16 এর সহগটাই হবে কিন্তু অ্যান্সার। কিন্তু এরকম ভাবে দেখো এখানে 10 আছে, এটা হয়তো বিস্তার করা যাবে, কিছু সময় লাগবে, কিন্তু এখানে অনেক সময় এটা 100ও থাকতে পারে, 100, তখন কিন্তু আমাদের পদ সংখ্যা হবে 101টি। তো 101টি পদ বিস্তৃতি করতে করতে অনেক সময়ের প্রয়োজন, এবং অনেক টাইম স্পেন্ড হবে, আমাদের এই পেজও কিন্তু নষ্ট হবে। তো এইটাকে দূর করার জন্যই কিন্তু ম্যাথমেটিশিয়ানরা এই সাধারণ পদ অবতারণা করেছে। তাহলে দেখো কিভাবে সাধারণ পদ ব্যবহার করে সহজেই x টু দি পাওয়ার 16 এর সহগ এটা থেকে বের করা যায়। তো আমরা ধরে নিচ্ছি যে r+1 তম পদে, দেখো r+1 তম পদে x টু দি পাওয়ার 16 সহগ বিদ্যমান, ঠিক আছে, সহগ বিদ্যমান। তাহলে r+1 তম পদটা আমাদের বের করতে হবে। তো দেখো r+1 তম পদ
কি হবে টি আর প্লাস ওয়ান ইকুয়ালস টু, সূত্র দেখো এই যে এনসিআর, মানে এখানে পাওয়ার যা আছে উপরে তা, তাহলে এখানে পাওয়ার কত আছে 10, তাহলে এখানে হবে 10 সি আর, এই যে এখানে আর প্লাস ওয়ান তার চেয়ে এক কম। তারপরে প্রথম পদ আসবে, এই যে প্রথম পদ এখানে কত এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের পাওয়ার কি হবে, প্রথম পদের উপর পাওয়ার হয় এটা থেকে এটা বিয়োগ 10 মাইনাস আর। এরপরে দ্বিতীয় পদ আসবে, দ্বিতীয় পদ কত মাইনাস 2x, এটার উপর পাওয়ারও কি হবে সি এর বেস যা আছে তা, এই যে। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস ওয়ানের উপর আর পাওয়ার, 2 এর উপর আর পাওয়ার, এক্স এর উপর আর পাওয়ার, তাহলে মাইনাস ওয়ানটাকে আমরা প্রথমে নিয়ে আসলাম। তারপরে আমরা 10 সি আর লিখতে পারি, এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 20 মাইনাস 2r, আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার আর ইন্টু 2 টু দি পাওয়ার আর দিয়ে দিলাম। এরপরে দেখো এখান থেকে আমরা কি পাই, তাহলে মাইনাস 1 টু দি পাওয়ার আর, এরপরে 10 সি আর, এরপরে এক্স টু দি পাওয়ার, এই যে এক্স এটার সাথে গুণ, তাহলে গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, তাহলে 20 মাইনাস হবে কত আর, ঠিক আছে 2 টু দি পাওয়ার আর। তাহলে আমরা কিন্তু ধরেই নিছি যে এই যে আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার 16 সহগ বিদ্যমান, তাহলে এই যে এক্স এর পাওয়ারটা কিন্তু 16 সমান। তাহলে দেখো শর্ত মতে 20 মাইনাস আর, 20 মাইনাস আর ইজ ইকুয়ালস টু হচ্ছে 16, তাহলে আর এর মান কিন্তু আসবে এখানে 4। তাহলে আর এর মান 4 এখানে বসাই দিলে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার 16 সহগটা চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো এই যে আর প্লাস ওয়ান তম পদটা কি হবে, সরি 4 প্লাস ওয়ান তম পদ, আর এর মান তো আমরা 4 পাইছি, তাহলে 4 প্লাস ওয়ান তম পদ, এই যে এখানে আর এর মানটা বসাই দিছি, 4 প্লাস ওয়ান তম পদ মানে কি টি আর 4 প্লাস ওয়ান, এখানে মাইনাস 1 টু দি পাওয়ার 4, এখানে হবে 10 সি 4, এখানে হবে এক্স টু দি পাওয়ার 20 মাইনাস 4, এখানে হবে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, এটা তো মাইনাসের উপর জোর পাওয়ার, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, থাকবে শুধু 10 সি 4, 2 টু দি পাওয়ার 4 আর এক্স টু দি পাওয়ার 16, এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 16 সম্বলিত পদ। তাহলে সহগটা কি হবে, অতএব সহগ হবে, অতএব সহগ ইকুয়ালস টু হবে 10 সি 4 2 টু দি পাওয়ার 4, এটাই কিন্তু অ্যান্সার, ঠিক আছে। তা আমরা এইভাবে সহজেই এই সাধারণ পদ ব্যবহার করে এক্স টু দি পাওয়ার 16, এক্স বর্জিত পদ সবগুলি আমরা বের করতে পারবো, ঠিক আছে। তো এরপরে দেখো বিস্তৃতির সহগের সমষ্টি, এটা আমরা দেখবো এখন, দ্বিপদ বিস্তৃতির সহগের সমষ্টি। তাহলে সহগের সমষ্টি কি হবে, দেখো আমরা এ প্লাস এক্স টু দি পাওয়ার এন কে বিস্তৃতি করলে আমরা ধরে নিচ্ছি যে পাওয়া যায় এ নট এ টু দি পাওয়ার এন প্লাস এ ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ওয়ান প্লাস এ টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এ এন এক্স টু দি পাওয়ার এন, হ্যাঁ এটা পাওয়া যায়। তো এখানে আমাদের কি করতে হবে, এ নট প্লাস এ ওয়ান প্লাস এ টু প্লাস এ এন, এই সহগগুলির সমষ্টি বের করতে হবে। তো সহগগুলির সমষ্টি বের করতে বললে এখানে সূত্র হচ্ছে এ ইকুয়াল টু এক্স ইকুয়াল টু 1 বসাতে হবে অলওয়েজ, ঠিক আছে, অলওয়েজ 1 বসাতে হবে। তাহলে 1 বসানোর পরে যেটা পাওয়া যাবে ওইটাই হবে অ্যান্সার। তাহলে দেখো এখানে 1 যদি বসাই দেই, 1 প্লাস 1 টু দি পাওয়ার এন ইকুয়ালস টু হবে এ নট, এটা তো 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, থাকবে শুধু এ নট এ ওয়ান এ টু প্লাস ডট 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 প্লাস এ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আসতেছে 2 টু দি পাওয়ার এ সমান এটা, ঠিক আছে। তো এইভাবে আমরা সহজেই এই সহগের সমষ্টি বের করতে পারি। তো দেখো একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যদি এমন থাকে যে এক্স স্কোয়ার প্লাস 1/y স্কোয়ার, হ্যাঁ টু দি পাওয়ার টি, এর বিস্তৃতিতে এই সহগের সমষ্টি বের করো। তাহলে আমরা ধরে নিচ্ছি এটাকে বিস্তৃতি করলে প্রথমে এই পদের সহগটা হবে এ নট, আর এখানে কিন্তু পাওয়ার হবে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 10 প্লাস এরপরে সহগ হবে এ ওয়ান, সব মিলে টিলে কাটাকাটি কইরা সহগটা হবে এ ওয়ান। তো এখানে কিন্তু পাওয়ার আসবে কত, এ এক্স স্কোয়ার 10 মাইনাস 1 আর ওয়াই স্কোয়ার প্লাস এরপরে আসবে এ টু এক্স স্কোয়ার 10 মাইনাস 2 তারপরে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার
প্লাস ডট 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 প্লাস A10 ওয়াই স্কোয়ার 10 এটা আসবে, ঠিক আছে। তো আমাদের কাজ কি সহগেরগুলির সমষ্টি বের করব। তাহলে আমাদের এখানে যাই থাকুক না কেন এটা আমার দেখার বিষয় না, আমাদের কাজ হচ্ছে প্রথম পদ এবং দ্বিতীয় পদের মান আমরা 1 বসাই দিব। তাহলে এখানে x = y = আমরা 1 বসাই, এই যে বসিয়ে 1 বসিয়ে আমরা কি পাই, প্রথমে 1 স্কোয়ার, পরে হচ্ছে 1/1 স্কোয়ার, তার উপর 10 এগুলি কিন্তু সব 1 হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে, ঠিক আছে, এগুলি তো মান 1, তাহলে 1 হয়ে যাবে। ডট 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 প্লাস হচ্ছে A10, এটা আমরা পাই। তাহলে দেখো এখানে 1, এখানেও 1, 1 1 2, মানে 2 টু দি পাওয়ার 10 হচ্ছে A0, এরপরে A1 A2 ডট 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 A10। এটাই হচ্ছে দ্বিপদী বিস্তৃতির সহগগুলির সমষ্টি। তো এইভাবে কিন্তু আমরা সহজেই দ্বিপদী বিস্তৃতির সহগের সমষ্টি বের করতে পারবো। আমার যাই দেওয়া থাকুক না কেন, আমরা শুধু কি করবো, দ্বিপদী রাশিটার মধ্যে যে যে উপাদানগুলি আছে এদের মান 1 বসাই দিব, তাইলে আমাদের এই দ্বিপদী সহগের সমষ্টি বের হয়ে যাবে। তো আজকে পর্যন্ত, আগামী ক্লাসে আমরা মধ্যপদ কিভাবে বের করতে হয় সেটা দেখবো। সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।